আরে চেয়ারম্যান সাহেব গুণা লাগবে না, দেন যা আছে আমরা গুনে নেবা অনেক। বেশি বুঝোস, হ্যাঁ বেশি বুঝোস তুই, হ্যাঁ এখন নির্বাচন, এখন টাকা না খেলে পরে কি আমি টাকা খাওয়া পারবো? হ্যাঁ চেয়ারম্যান সবার সম্পর্ক কিরে মামা তুই এই জায়গায় বসে রয়েছস? চার হচ্ছে দেখতে নির্বাচন তো পুরো দমে লাইকে গেছে মামা, খালি টাকার চিটা চিটি মামা, খালি টাকার চিটা চিটি। ঠিকই কইছিস মামা, এইভাবে তো বসে থাকলে হবে না। তুইলে মামা বসে রয়েছিস কে, বসে রয়েছিস কে মামা? চল যাই, চল চল কোন এক প্রার্থীরে, চেয়ারম্যান প্রার্থীরে ধরে আইসকে মনে কর কি একটা ভাব চাপ লাগাই দে মাম্মা। আরে সবচেয়ে ভালো আর চলে ভারতে কোথায় যাবে ইনশাআল্লাহ, জয়ের মুখে হয়ে যাবে 29 তারিখে দেখাই দিব ইনশাআল্লাহ। মামা কাম তো হয়ে গেছে, মেঘ না চাইতে বৃষ্টি। ওই দেখ, এই যে ওনার ওই চেয়ারম্যান দাঁড়াইছে, উনার এবার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মামা। চল উনার আগে শুরু করি। চেয়ারম্যান পদ প্রার্থী তুইলে তো কাজ হয়ে গেছে মামা, চলবো নিবারটা বলে দেশ শুরু করে মামা। আয় মামা আয়, আয় যাই মামা যাই, চেয়ারম্যান সাহেব এক চাপা চেয়ারম্যান সাহেব খালি আপনার নাম আর আপনার নাম। আপনি তো এবার ফুল হয়ে গেছেন চেয়ারম্যান সাহেব, আপনি বেরিয়েছেন কে? আপনি থাকবেন হলো বাড়ি বসে, আমরা আছি না চেয়ারম্যান সাহেব। চলেন চেয়ারম্যান সাহেব, সবাই সবাই ভালো আছেন আপনার সবাই না? ভালো আছেন না? হ্যাঁ ভালো আছেন? চেয়ারম্যান সাহেব এই যে শোন 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 শোন, চেয়ারম্যান সাহেব বসুন। এই বিল, এই দোকান না দেখো বসে রয়েছেন কে, বিল করেন। এই সবাই কে কিডা কি আছে খা খা, আজকে চেয়ারম্যান সাহেব আছে সব খা, সে বিল দিবে খা, এই যার যা মন আছে খা। দেখছো, আমি কিছু বলার আগেই বিল বাটার কথা বলা সারা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যে যা খাবে খান, সমস্যা নাই। দেন সবাইকে চা দেন, সবকিছু চা দেন, চা দেন তাড়াতাড়ি। এই আর কিডা কি খাবে? এই চেয়ারম্যান সাহেব একটু নেন, চেয়ারম্যান সাহেব নেন। বিসমিল্লাহ, চেয়ারম্যান দোহাই দিও। এই দোকানদার সাহেব কত হয়েছে বিল? 15,792 টাকা। হিরে কি কয়? তো ঠিক আছে ভাই, বিল পাইছেন তো না? হ্যাঁ, পাইছি। তো ঠিক আছে সবাই, আমার বদনামার গায়ে আপনারা সবাই ভোট দিয়ে, না মন থাকবে তো? বদনামার কেমন আছে সবাই? শুনেন শুনেন, ওইসে কি পুলা বানতো এদিক সেদিক খালি আইডি যাবাচ্ছা। এখন মনে করেন যে কিছু খরচপাতি না দিলে তো ওরা মনে করেন যে এখানে সেখানে ভোট দিয়ে দিবে, ওরা তো কথা শুনে না, বুঝেন নাই? কিছু খরচপাতি দিয়ে যান। এতগুলো টাকা খাওয়ানোর পরেও আবার খরচপাতি? আমার চেয়ারম্যানে দাঁড়ানোর স্বাদ মিটে গেছে। আরে চেয়ারম্যান সাহেব গুণা লাগবে না, দেন যা আছে আমরা গুনে নেবা অনেক। আপনি ঘরে দিয়ে ঘুমাই থাকেন, এইগুলো গুণা লাগে নাকি? ঠিক আছে তাহলে এই ভোট টোট এগুলো দেখেন কিন্তু। হ্যাঁ ইয়ে আপনার কোয়া লাগে নি, বদনামার কথা মনে আছে? হ্যাঁ ভাই, এই টাহা দে, টাহা দে, টাহা দে, খাওয়াইছি না অনেক, তুমি একটা খাওয়াইলাম। মাম্মা পার্টি, আমি টাকাতে পার্টি আমার কাছে থাক, পরে পার্টি দিয়ে দেবো না মাম্মা, পার্টি। এই যে এত টাকা দোকানে বিল করাইলেন, আবার টাকা রাখলেন, মানে এই চেয়ারম্যান হয়ে গেল, তারপর তো আমাদের কোনো উন্নয়ন করবে না। তা এই চেয়ারম্যানের মতো আরো কয়েকজন চেয়ারম্যান আসবে, তাও কাছে তো আপনারা টাকা খাবেন, তাতে দেশের কোনো উন্নয়ন হবে না। এরা এই যদি আপনাকে টাকা দিল, পরে তো চেয়ারম্যানের কোনো কাজ বাজ কিছুই করবে না। বল, আপনারা তো এই যে টাকা খাইলেন, আবার টাকাটাও রাখলেন, এনে আবার দুজনে ভাগাভাগি কি করবো লাগলেন, আবার পার্টি করবেন, কি আপনি কি ভাই কাজটা ঠিক করলেন? কারণ আপনি যদি কোনো সময় বিপদে পড়েন, এই চেয়ারম্যানের কাছে গেলে কি আপনার এই চেয়ারম্যান উপকার করবেন? কারণ আপনার খাওয়াইলো, টাকা দিল, কবে তো তোর টাকা দিছি, খাওয়াইছি, এনে আবার তো কি কাজ? বেশি বুঝোস, হ্যাঁ বেশি বুঝোস তুই, হ্যাঁ এখন নির্বাচন, এখন টাকা না খেলে পরে কি আমি টাকা খাওয়া পারবো? হ্যাঁ এখন তো টাকা খাবোই, এখন টাকা খাবো ধরলে পরে তো পাবো না। আর চেয়ারম্যান যদি হয়েই যায় পরেরটা পরে দেখা যাবে। ভাই ভাই আপনার সাল অসুস্থ হয়ে গেছে। কি করছ তুই? হ্যাঁ
কি কস অবেজান অজান তোর চোখ মুখ ঘুরে গেছে গা কি হলো কি হলো তাড়াতাড়ি গান ডাক্তার ভাই তাড়াতাড়ি উঠেন, ভাই তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। বেন তাড়াতাড়ি 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 কি হয়েছে? স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে কখন থেকে? স্যার দুপুরে কি খাইছে আজকে? স্যার কি খেয়েছে আমি জানি না স্যার আমি কাজে ছিলাম স্যার দেখেন, আপনার তো ছেলে তাই না? এই যে সমস্যাটা আমার মনে হইতেছে আসলে এটা আমাদের এখানে সম্ভব হবে না। আপনি একটা কাজ করেন, আপনি একটা ইমিডিয়েট ফরিদপুর নেওয়ার চেষ্টা করেন। সব থেকে বেটার হয় যদি আপনি ওকে ঢাকা নিতে পারেন। স্যার যদি আপনি যেতে হবে, স্যার আমি মনে করি আমি বলি শোনেন 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 শোনেন, আপনি আমার পাঁচ এটা আপনার যেটা টাকার প্রয়োজন এটা কিন্তু কোনো মুখের কথা হবে না। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনার এলাকার যে চেয়ারম্যান বা গণ্যমান্য যেসব ব্যক্তিবর্গ আছে না, এদের কারোর সঙ্গে আপনার সম্পর্ক ভালো নাই, তাকে একটু করেন, জাস্ট আপনার সমস্যাগুলো জানুন। চেয়ারম্যান সঙ্গে সম্পর্ক কেমন স্যার বলো সেটা ওনার সঙ্গে বলেন, বলে ইমিডিয়েট কিন্তু ঢাকা অথবা ফরিদপুরে শিফট করতে হবে। এখানে আসলে সরি আমরা কিছু করতে পারবো না। হ্যালো, হ্যাঁ কে বলছেন? চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব প্লিজ চেয়ারম্যান সাহেব একটু হসপিটালে আসেন চেয়ারম্যান সাহেব একটু হসপিটালে আসেন আপনি চিনলাম না তো আপনাকে। চেয়ারম্যান সাহেব আপনার মনে নাই চেয়ারম্যান সাহেব আপনার নির্বাচন আমি করে দিলাম ও হ্যাঁ 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 চিনছি, ওই যে দোকানে নিয়ে তুমি যে পরিচয় করে দিলা সবার সাথে। ও আচ্ছা, হ্যাঁ চিনতে পারছি। চেয়ারম্যান সাহেব আমি আমি সেই আপনি চিনছেন চেয়ারম্যান সাহেব আপনার সুপারিশের ডাক্তাররা আমার ছেলেরা ধরতেছে না চেয়ারম্যান সাহেব আপনি আসেন চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমার মিটিং আছে, আমি এখন ব্যস্ত আছি, আমি পরে কথা বলি। হ্যাঁ, যত সব ফাউল লোকজন কোথাকার। হ্যাঁ কি চেয়ারম্যান সাহেব ফোন কাটলো কা চেয়ারম্যান সাহেব আমার কথাটা শুনেন চেয়ারম্যান সাহেব আমার মাসুম বাচ্চা চেয়ারম্যান সাহেব এই তোমার না বললাম আমি ব্যস্ত আছি, তো ফোনটাই অফ করে রাখতে হবে। টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছি, ফাউ চেয়ারম্যান হইনি। তোমরা ডাকবার চলে যাবো না? স্যার স্যার আমার ছেলে কথা বলে নাকি স্যার 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 আমার ছেলে কথা বলতেছে না স্যার আপনি মনটাকে একটু শক্ত করে, আসলে আমরা ছেড়ে নেই। সাময়িক সময়ের জন্য লোভ লালসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আজকের গল্পটা কিন্তু অন্যরকম হতে পারত। চেয়ারম্যানের একটা সুপারিশের কারণে বেঁচে যেতে পারত হাসান আলীর অবুঝ শিশুটাও। এটার জন্য কিন্তু দায়ী হাসান আলী নিজেই। নির্বাচনের সময় হাসান আলী যদি সৎ এবং যোগ্য চেয়ারম্যানকে টাকা দিতে বাধ্য না করাতো, তাহলে হয়তোবা চেয়ারম্যান আজ এমনটা করতেন। আমাদের সমাজে এমন হাজারো হাসান আলী আছে যারা নিজের বিবেকটাকে বিক্রি করে দেয় টাকার কাছে। আজ এদের মতো মানুষদের কারণেই সাধারণ নিরীহ মানুষগুলো নেতাদের কাছে সুযোগ সুবিধা পায় না।
কারণ যোগ্য নেতাদের তো আমরা চেয়ারে বসাতে পারি না। তাই আসুন আমাদের বিবেককে জাগ্রত করি, পরিবর্তন করি আমাদের এই মন মানসিকতা।